अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মিস্টার অ্যালবার্ট, আমি ওই ডিলটা করিয়ে দেব, কিন্তু একটা কথা আছে। এবার ডিল 1 কোটিতে নয়, 1,10,00,000 হবে। বলুন। ওকে, তাহলে ডিল ফাইনাল। কিন্তু এই আংটিগুলো আমার আজকেই আর এই মুহূর্তেই প্রয়োজন আছে। আপনি আমাকে ঠিকানাটা বলুন, আমি ব্যাস পৌঁছে যাব। ঠিক আছে, আমি এক্ষুনি আমার অ্যাড্রেস আপনাকে মেসেজ করে দিচ্ছি, আপনি চলে আসুন আংটিগুলো সঙ্গে করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে মায়াঙ্ক, এই আংটিগুলো যদি আমি পেয়ে যাই তাহলে এই মণিটাও পেয়ে যাব, আর যদি মণিটা পেয়ে যাই তাহলে এই 50 কোটিও আমি পেয়ে যাব, আর তারপর এই টাকাগুলো নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। অ্যালবার্ট তো মেসেজ পাঠিয়ে দিয়েছে, পুরনো মন্দির যেখানে কনস্ট্রাকশন চলছে সেখানে ডেকেছে। আরে মামা বাবু, এই বাক্সে কি আছে? কাজের লোকের ছেলে তুই, সেরকমই থাক, বুঝেছিস? আমার বেশি এনকোয়ারি করিস না, যা। আরে মায়াঙ্ক, তুই কি ভেবে বেরোচ্ছিস? তুই কি বাজার থেকে আলু কপি কিনতে যাচ্ছিস? হ্যাঁ, 1,10,00,000 টাকার ডিল করতে চলেছিস তুই, আর সেটাও একা। রিস্কি হবে না? এই ফালতুটা এখানে বসে বসে শুধু খেয়েই যাচ্ছে, এই কেউ সঙ্গে করে নিয়ে যাই। 1-এর থেকে 2 ভালো, 1 আর 1 মিলে 11 হয়। এই শোন, এদিকে একটা কাজ কর, ওই পুরনো মন্দিরের পাশে কনস্ট্রাকশনের যে কাজ চলছে না, ওখানে আমাকে নিয়ে চল। চল। কিন্তু মামা বাবু, বড় মালিক। আরে বড় মালিক তো তোর বাবার সাথে দিল্লি গেছে কাজে। আর শোন, এটাও তো বড় মালিকেরই কাজ। বেশি এনকোয়ারি নয়, গাড়ি স্টার্ট কর তাড়াতাড়ি, চল। হ্যাঁ মামা বাবু, যাচ্ছি। আপনার শত্রু রাগিনী, ওর থেকে সাবধানে থাকবেন। আচ্ছা, কে হতে পারে বলো তো ওই কলার? জানো শিবানী, আমি তখন থেকে এটাই ভাবছি যে তোমাকে এই ফোনটা কে করেছিল, আর কে আছে যে রাগিনীর বিষয় সবটা জানে, আর কেই বা তোমাকে সাবধান করার চেষ্টা করছে। আমার এই সবকিছু খুব অদ্ভুত লাগছে, যেন খুব খারাপ কিছু হতে চলেছে। জানো প্রিয়া, এতক্ষণ ধরে আমিও এসব নিয়ে চিন্তা করছি, কিন্তু একটা ব্যাপার আছে। ওই কলারের গলার আওয়াজ যেন যেন খুব চেনা চেনা মনে হলো। ওর সাথে কথা বলে মনে হলো যেন আমি আগেও ওর সাথে কথা বলেছি। কি? শিবানী, তুমি মনে করার চেষ্টা করো, কে ফোন করেছিল তোমাকে সেটা জানা আমাদের জন্য খুব দরকার। আমার মনের কথা বলবো নন্দিনী ম্যাডাম, আমি আপনাকে অনেক। রাজ, ওটা রাজের গলা ছিল। ওই চিন্তা, ওই কেয়ার, ওটা শুধু রাজই করতে পারে। কিন্তু রাজ এরকম কেন করবে? ও তো তোমাকে সামনাসামনি এসে এই সব কথাগুলো বলতে পারতো। না, বলতে পারবে না, কারণ রাগিনী ময়ঙ্ক মামা আর নীলম আন্টির ভাগ্নি। ওর ওপর এভাবে সোজাসুজি অভিযোগ আনা, হয়তো এটা রাজের ঠিক মনে হয়নি। হতে পারে, কিন্তু এখন ভাববার বিষয় হলো এটা যে রাজ রাগিনীর বিষয়ে এমন কি জানতে পেরে গেছে যে ও তোমাকে সরাসরি ওয়ার্নিং দিচ্ছে। রাগিনীর পরবর্তী চাল কি হতে পারে? ও যাই চিন্তা করুক, আমি ওকে সফল হতে দেব না। সময় এসেছে ওকে ওর জায়গাটা দেখিয়ে দেওয়ার। চলো প্রিয়া।
নিন মামা বাবু, আপনাকে আমি পৌঁছে দিয়েছি আপনার গন্তব্যে। কিন্তু এখানে আপনার কার সঙ্গে দেখা করার আছে? আরে তোকে তো এর আগে অনেকবার বলেছি, নিজের কাজ মন দিয়ে কর, বেশি এনকোয়ারি নয়। এখানে দাঁড়া, আসছি আমি। কেউ আছেন? নাও বোঝো কাণ্ড। আরে ওই ড্রাইভারের ছেলে রাজ তো কথাটা ঠিকই বলেছিল, জায়গাটা খুব অদ্ভুত মনে হচ্ছে। আর এখানে তো কুকুরগুলোর আওয়াজও পাচ্ছি। আরে এখানে কি কেউ আছেন? এত নির্জন জায়গা, আরে কেউ কি আছেন? কেউ আছেন? আরে শ্রীমান, ভদ্রতার সাথে কথা বলুন। আরে গলায় ছুরি ধরে কেন কথা বলছেন? দেখুন, আমি কিন্তু ক্যারাটে জানি। পরে কিছু বলবেন না। তোকে আমি যতটা বোকা ভাবতাম, তুই তো তার থেকে অনেক বেশি বোকা রে মায়াঙ্ক। তুই তোর জামাইবাবুর এই আংটিগুলো কিছু না বুঝে শুনেই তুই এখানে নিয়ে এলি। একেই বলে শালা। দেখুন, আমার জামাইবাবুকে আপনি চেনেন না। উনি যদি জানতে পারেন না, তাহলে আপনার জন্য ভালো হবে না। যদি আমি ওকে না চিনতাম, তাহলে এই আংটির ব্যাপারে আমি কি করে জানতে পারলাম, বোকা মায়াঙ্ক? দেখুন, বন্ধুত্বের সাথেও তো কথা বলা যায়। তার জন্য এই ছুরির কি দরকার আছে? আমি তো বলেছিলাম আমি ক্যারাটে জানি। তোকে আমি আরে 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 হাতটা কেটে দিয়ে চলে গেল। আরে জামাইবাবুর আংটি নিয়ে চলে গেল। এখন জামাইবাবুর কাছে ইমপ্রেশন কি হবে? ডিপ্রেশন হয়ে যাবে। মামা বাবু, মামা বাবু, কি হলো? এই আঘাত কি করে লাগলো? এই আঘাতের কথা তুমি ছাড়ো, ওই দেখো জামাইবাবুর আংটি নিয়ে পালিয়ে গেল। যাও, ওকে গিয়ে ধরো। আমার আশীর্বাদ রইল তোমার সাথে, ভয় পেও না। ও তো গাড়ি নিয়ে পালিয়ে গেল, কিন্তু আমার গাড়ি তো অনেক দূরে রাখা। এবার কি করব? এখানে আশেপাশে কেউ নেই, আর মামা বাবুও নেই। এই চাদরটা কে ফেললো? এর মধ্যে আমার বিদ্যুৎ আছে। যেই কাজটা করেছে তাকে আমার বিষই শেষ করে দেবে। এই কি, আমি নাগ রুমে কেন আসতে পারছি না? কে ওখানে? কে? ছাড়ো! কে ওখানে? কে বাঁধলো আমায়? ছাড়ো! শিবানী, প্রিয়া, এটা অভিমন্ত্রিত কম্বল রাগিনী। না তুমি এর থেকে বাইরে আসতে পারবে, আর না তুমি কোনো জাদু করতে পারবে। শিবানীদি, আমার সাথে কি মজা করছো? তুমি কি আমার কোনো পরীক্ষা নিচ্ছ? খেলা তো তুই খেলছিস আমাদের বন্ধুত্ব আর আমাদের বিশ্বাসকে নিয়ে। আর সর্বলোকে বিশ্বাসঘাতকতার শাস্তি কি হতে পারে তুমি জানো তো রাগিনী? প্রিয়া, কি বলছো তুমি?
আমি তো কিছু বুঝতেই পারছি না। না তুই এতটা সরল, আর না তুই এতটা অবুঝ। এখানে যা কিছু হচ্ছে তুই খুব ভালো করে জানিস সেসব কেন হচ্ছে। তোর সব সত্যিটা আমরা জেনে গেছি রাগিনী, আর তাই তুই যে নাটক করছিস না, এই নাটক করা বন্ধ কর। শিবানীদি, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার মনে তোমার জন্য ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই। আমি কেন অভিনয় করব? কারণ তুই যেটা দেখাচ্ছিস না সেটা তুই নোস। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি দয়া করে এটাকে সরিয়ে দাও না। সরিয়ে দেব, এই কম্বল থেকে বের করে দেব, আর যদি প্রয়োজন পড়ে তাহলে এই বাড়ি থেকেও বের করে দেব, বুঝলি? কিন্তু তার আগে তোকে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয়া, একে নিয়ে চলো। এটাই সেই গুহা যেখানে নাগমণি লুকোনো আছে। এই গুহাটা কেমন? এবার এই আংটি দিয়ে স্পর্শ করলেই এই গুহার দরজা খুলে যাবে, আর এই মণিটা আমার হয়ে যাবে। দাঁড়াও। তোর খেলা এবার শেষ। রাজ, ও এখানে কি করছে? তুই এটাই ভাবছিস না যে আমি এখানে কি করে পৌঁছলাম? কিন্তু যেটা আমি ভাবছি, যদি সেটা তুই ভেবে নিস তাহলে তুই ভাবতেও পারবি না তোর সঙ্গে কি হতে চলেছে। কি হলো, মাথা খারাপ হয়ে গেল? আর ওরম হয়, এইবার যদি তোর নিঃশ্বাস নেওয়া আর খাওয়া দাওয়া থেকে মন না ভরে, তাহলে ওই যে আংটিটা আছে না, ওটা আমার হাতে দে। দেখ, নিঃশ্বাস আর খাওয়া দাওয়া কার বন্ধ হবে সেটাই বন্দুকই বলবে। এখনো তোর কাছে সময় আছে, চলে যা এখান থেকে, যা।
বিকাশ বাবু, আপনি আপনি বড় মালিকের আংটি কেন চুরি করলেন? সেটা গিয়ে তুই তোর মালিক আনন্দকে জিজ্ঞাসা কর। বল বল। একে আমাকে বোকা বানিয়ে যে কোনো ভাবে হোক ওই মণিটাকে নিতেই হবে, নাহলে রাজ আমাকে ছাড়বে না। আমাকে এখান থেকে পালাতেই হবে। পালিয়ে গেল। শিবানিদি, এসব কেন করছো? আমার সাথে তুমি এমন কেন করছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তো সবসময় তোমায় সাহায্য করতে চেয়েছি। আমি কি কোনো ভুল করেছি? বন্ধ কর তোর এই নাটক আর এই মিথ্যে কেঁদে চোখের জল বের করা। তোর সত্যিটা আমি জানতে পেরে গেছি। কি কি জানতে পেরেছে এই শিবানী আমার ব্যাপারে? কি উল্টো পাল্টা বলছে ও? শিবানীদি, তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী। বলো তাহলে এসব। শুভাকাঙ্ক্ষী তুই আমার? আমার রাজের সঙ্গে থাকার মতো বড় বড় স্বপ্ন দেখছিস তুই? আর তুই আমার শুভাকাঙ্ক্ষী? আর কত মিথ্যে বলবি? হ্যাঁ বল, তোর মাথায় কি চলছে? শুভাকাঙ্ক্ষী? শিবানীদি, এসব তুমি কি বলছো? এটা সত্যি নয়। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি এসব কেন করব? আমি তো জানি রাজ শুধু তোমার, শুধু তোমার। ঈশ্বর তোমাদের জুটি বানিয়েছে। আমি কেন তোমাদের দুজনের মধ্যে আসব? তুমি একটু শোন, মাঝখানে আমার রাজ আর আমার মাঝখানে তোর কোনো যোগ্যতাই নেই আমার আর আমার রাজের মাঝখানে আসার, বুঝলি? ওই দিন স্টোর রুমে রাজের সঙ্গে তুই যা যা করেছিস সে সব আমি দেখেছি, সব কিছু। সত্যিটা কি বল? আমায় ক্ষমা করে দাও শিবানীদি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এসব করতে চাইনি, জানি না কি করে করে ফেললাম। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই ভুলটা করার পরে আমার আফসোস হয়েছে শিবানীদি। নিজেকে ক্ষমা পর্যন্ত করিনি। তুমি আমার ভুলটাকে বিশ্বাসঘাতকতা মনে করো না শিবানীদি। আমায় ক্ষমা করে দাও তুমি। শিবানী, এর কথাই তুমি একদম বিশ্বাস করবে না। এ পুরোপুরি মিথ্যে কথা বলছে। প্রিয়া, প্রিয়া, এসব কি বলছো তুমি? কেন শিবানীকে এসব বলছো তুমি? এই থাপ্পড়ের দাম তোকে দিতেই হবে প্রিয়া। একবার, শুধু একবার আমাকে এখান থেকে বেরোতে দে। তারপর আমার হাত থেকে তোকে তোর শিবানীও বাঁচাতে পারবে না। ভালো হয়েছে, বড় মালিকের আংটিটা সুরক্ষিত।
এসব কি হচ্ছে? গুহাটা নিজে থেকে কেন খুলে যাচ্ছে? আর এই আংটিটা হাওয়ায় কেন উড়ছে? এমন কি আছে এই গুহায় যে গুহা আমাকে ডাকছে? এমন কি আছে এই গুহায় যে এটা আমার নিজের বলে মনে হচ্ছে? আমার এমন কেন মনে হচ্ছে যে এই গুহাটা এই গুহার সঙ্গে আমার কোনো নিবিড় সম্পর্ক আছে? এসবের মানে কি? এই ঘটনাগুলোর